বিশ্ব খাদ্য কর্মসূচি হল বিশ্বের বৃহত্তম মানবিক সংস্থা, যা জরুরি মুহূর্তে জীবন বাঁচানো এবং খাদ্য সহায়তার মাধ্যমে সংঘাত, বিপর্যয় ও জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে সেরে ওঠা জনগোষ্ঠীর শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য কাজ করে। 2017 সালে বাংলাদেশের কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তার অংশ হিসেবে খাদ্য নিরাপত্তা বিভাগ স্থাপন করা হয়, যা যৌথভাবে নেতৃত্ব দিচ্ছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি এবং খাদ্য ও কৃষি সংস্থা। সকল রোহিঙ্গা ক্যাম্পে বিশ্ব খাদ্য কর্মসূচি প্রায় 9 লক্ষেরও বেশি মানুষকে খাদ্য সহায়তা প্রদান করছে। এই খাদ্য সহায়তা সঠিকভাবে কমিউনিটির মানুষের কাছে পৌঁছেছে কিনা তা জানার জন্য বিশ্ব খাদ্য কর্মসূচি কমিউনিটি ফিডব্যাক মেকানিজম CFM ব্যবহার করে আসছে। কমিউনিটি ফিডব্যাক মেকানিজম মূলত WFP এবং তার যে সুবিধাভোগীরা আছেন তাদের মধ্যে একটা দ্বিমুখী যোগাযোগের মাধ্যম। সুবিধাভোগীরা তাদের বিভিন্ন মতামত, অভিযোগ, পরামর্শ WFP-কে জানাতে পারেন এবং WFP সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়ার চেষ্টা করতে পারে। প্রত্যেকটা ই-ভাউচার আউটলেটে একটি করে হেল্প ডেস্ক আছে এবং প্রত্যেকটা হেল্প ডেস্কে 2 জন কর্মী কাজ করেন। এটা হচ্ছে WFP-র একটা প্রথম এবং প্রধান চ্যানেল বলা যায়। এর পরের যে চ্যানেলটি আছে সেটা হলো হটলাইন, একটা টোল ফ্রি হটলাইন নাম্বার আছে। সুবিধাভোগীরা প্রয়োজন মনে করলে সেই হটলাইন নাম্বারে কল করে তাদের সমস্যা এবং মতামত, পরামর্শ জানাতে পারেন। আমাদের RFSC কমিটি বলে একটা কমিটি আছে, রোহিঙ্গা ফুড সিকিউরিটি কমিটি। সেই কমিটির মাধ্যমেও তারা তাদের অভিযোগটা জানাতে পারেন বা পরামর্শ জানাতে পারেন। এটার পরে প্রত্যেকটা আউটলেটে একটা করে কমপ্লেইন বক্স আছে, সেখানেও যদি তারা মনে করেন তাদের পরিচয় গোপন রেখে তারা তাদের অভিযোগ বা মতামত জানাবেন, সেটাও তারা সেই চ্যানেল ব্যবহার করে করতে পারেন। আমরা আরও একটা চ্যানেল ব্যবহার করি, সেটাকে বলা হয় কমন ফিডব্যাক প্ল্যাটফর্ম। এটা মূলত WFP এবং সাইট ম্যানেজমেন্ট এজেন্সিগুলোর মাধ্যমে ইন্টার এজেন্সির মধ্যে এটা পরিচালিত হয়। এইভাবে আসলে মূলত কমিউনিটি ফিডব্যাক মেকানিজমটি পরিচালিত হয়। CFM এর মৌলিক উদ্দেশ্য হল বিভিন্ন চ্যানেল ব্যবহার করে দুর্দশাগ্রস্ত মানুষগুলো যাতে তাদের মতামত, পরামর্শ এবং অভিযোগ জানাতে পারে তার ব্যবস্থা করে দেওয়া, যাতে করে সংস্থাটি এর খাদ্য সহায়তা সহ অন্যান্য মানবিক কার্যক্রমকে আরও অধিকতর মানসম্পন্ন করতে পারে এবং এই কার্যক্রমগুলোকে উদ্দিষ্ট জনগণের প্রয়োজন ও পছন্দের সাথে প্রাসঙ্গিক রাখতে পারে। কমিউনিটি ফিডব্যাক মেকানিজম WFP-র কার্যক্রম প্রণয়নে জনগণের সম্পৃক্ততাকে নিশ্চিত করে। Anamoi dar pabegom ai takide si teri maze unsu heram bashilomber kempo ne ara jian kan gyar card die suit card die atu hian hazgil go hian hazigera ai era ayere helbe so maza ayere kompilin di ra ara kan kompilin ar habuz di helbe so maza je hono kan jinis mane ara to সমস্যা ye hian ara helbe so maza সমাধান করে দিয়ে ne ara solna pai ara je tarike solbe he tarike solna pai ara jinis hian jodi ara helbe so ayere hoi dole আর ইয়ান সমাধান করে দিয়ে তারা তো মানে আর হিয়ান WFP-র হাতে মানে ধন্যবাদ জানাই। আমার নাম হইতে ইমরান, আই থেকে দিয়ে উনসুগানা ক্যাম্প বাস আর বল্লভে দিয়ে ফোর আই যেন WFP-র হটলাইন নম্বর যেন আছে এবার মাঝে কল করি আর সুবিধা জানাইতে পারি। তো আদে আই আর আগে কল দিলাম হটলাইন নম্বর এবার টিয়া হমগলে দিয়ে আনো জরিয়া তো দেওয়ার পরে টিয়া দাসে বাড়ি এসে তারা তো কমপ্লেন করে বললাই সেন্টারে তার নম্বরে হটলাইন নম্বরে আমাদের কল করি আর সুবিধা জানাইতে পারি। বেনিফিশিয়ারি বা রেফিউজিরা যদি আমাদের সাইট ম্যানেজমেন্ট এজেন্সিতে আসে তখন কিন্তু আমরা এই ধরনের কেস WFP-র সেই কমিউনিটি ফিডব্যাক মেকানিজমে কিন্তু আমরা রেফার করছি। সেই রেফারেলের ভিত্তিতে কিন্তু WFP পারসন অফ কনসার্ন যিনি আছেন তাকে কিন্তু 1 শট GFD দেওয়ার ব্যবস্থা করছে। যদি কোনো রেফিউজি বা কোনো ফ্যামিলি যদি ফায়ার এফেক্টেড হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা তাড়াতাড়ি তাদেরকে রেফার করি হলো WFP-র রেফারেল সিস্টেমে, যাতে তারা হট মিল সাপোর্টটা পায়। WFP বিভিন্ন ই-ভাউচার আউটলেটের মাধ্যমে ক্যাম্পে খাবার বিতরণ করছে এবং এই ক্ষেত্রে তাদের কমিউনিটির সাথে যোগাযোগের বেশ কিছু পদ্ধতি রয়েছে। CFM বা কমপ্লেন অ্যান্ড ফিডব্যাক মেকানিজম এর ভিতরে প্রধান একটি পদ্ধতি যার মাধ্যমে তারা কমিউনিটির চয়েস, তাদের প্রেফারেন্সগুলো এবং তাদের সুবিধা অসুবিধা এবং কোনো যদি নির্দিষ্ট বিষয়ে অভিযোগ থাকে তাহলে সেই বিষয়গুলো তারা জানতে পারছে। ক্যাম্প 17-তে এই ভাউচার আউটলেটে ফ্রেশ ফুড যোগ করা হয়েছে, তারপরে লাইভ চিকেন এবং তারপরে লাইভ ফিশ, এরকমের অনেক আইটেম যেগুলো কমিউনিটি ফিডব্যাক মেকানিজম থেকে এসেছে এবং তাদের পছন্দ অনুযায়ী বিষয়গুলোকে অ্যাড করা হয়েছে। আমরা বা ক্যাম্প ইনচার্জ যারা এবং তাদের মাধ্যমে TRRC অফিস তাদেরও বিষয়টা মনিটর করার জন্য এটা একটা ভালো পদ্ধতি। কমিউনিটি ফিডব্যাক মেকানিজমের একটি অন্যতম চ্যানেল হেল্প ডেস্ক, যেখানে কমিউনিটির লোকজন আউটলেটে এসে সরাসরি তাদের মতামত এবং সমস্যাগুলো হেল্প ডেস্ক স্টাফের সাথে শেয়ার করে।
খাদ্য সংক্রান্ত সমস্যার পাশাপাশি নিউট্রিশন ভাউচার, সোপ ভাউচার এবং অন্যান্য যে সার্ভিসগুলো ই ভাউচার আউটলেটে দেওয়া হয় সেগুলো নিশ্চিত করার ক্ষেত্রে হেল্পডেস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এভাবে ডাব্লিউএফপির কমিউনিটি ফিডব্যাক মেকানিজমে এবং খাদ্য সহায়তা ন্যায্যতা বজায় রাখতে হেল্পডেস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সিএফএম চ্যানেল সমূহ কমিউনিটির মানুষের অধিকার সমুন্নত রাখতে এবং তাদের অধিকার আদায় করতে সহায়তা করছে।